আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমীকরণ বা ইকুয়েশন। কনভেনশনালি আমি কোনো সংজ্ঞা দিয়ে শুরু করব না। আমি চেষ্টা করব যে আমাদের রিয়েল লাইফের যে এক্সাম্পল সেটা দিয়ে বোঝানোর জন্য যে একটা ইকুয়েশন বা সমীকরণ কিভাবে কাজ করে এবং কিভাবে ক্রিয়েট করা যায়। তো শুরুতে আমরা একটা ছোট গল্পর দিয়ে শুরু করি। মনে করি হচ্ছে আপনি আপনার বন্ধুদেরকে আপনার জন্মদিনে খাওয়াবেন। সো সেই ক্ষেত্রে আপনি নিয়ে গেলেন আপনার 10জন বন্ধুকে নিয়ে গেলেন একটা রেস্টুরেন্টে এবং আপনি একটা বাজেট রাখলেন যে এত টাকার মধ্যে আপনি খাওয়াবেন। এবং সেখানে আপনি হিসাব করলেন যে আপনি আপনার যেই খাওয়ানোর বাজেট সেটার মধ্যে আপনি খাওয়াতে পারবেন বার্গার, কোক এবং হচ্ছে পানি। এখন এই তিনটা জিনিস মিলিয়ে আপনার বাজেট হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা যদি হিসাব করি বার্গারের প্রাইস আপনার হয়তো হবে এখানে 200 টাকা। 200 টাকা হচ্ছে আপনার বার্গারের প্রাইস। আর হচ্ছে কোক হয়তো এখানে 80 টাকা। আর পানি আমরা ধরে নিচ্ছি 20 টাকা। তাহলে সব মিলিয়ে আপনার এক সেট যদি আপনি করেন একজনের জন্য আপনার খরচ হচ্ছে 300 টাকা। তাহলে এখন আপনি চিন্তা করেন আপনার যদি 5জন বন্ধুকে আপনি খাওয়ান, ধরে নিচ্ছি 5জন, তাহলে হচ্ছে এই জিনিসটা আপনাকে আপনার এখানে এই আমি অলরেডি 4 সেট এখানে করে রাখছি। আরও এক সেট আমরা রাখি, তাহলে হচ্ছে সব মিলে 5 সেট হচ্ছে এখানে। তাহলে 5 সেটের জন্য আপনি যদি হিসাব করেন তাহলে আপনার কত টাকা লাগতেছে দেখেন। এক সেটের জন্য আপনার এখানে লাগছে 300 টাকা এই অংশটুকুর জন্য। তাহলে এটার জন্য আলাদা 300 টাকা লাগতেছে, এটার জন্য 300 টাকা লাগতেছে এবং এটার জন্য 300। সব মিলে আপনার কত হচ্ছে 1500 টাকা। এই হিসাবটা সাধারণত আমরা মুখে মুখে করি বা মনে মনেই করি। এখন এই হিসাবটাকেই আপনি যখন একটা ম্যাথমেটিক্যাল টার্মে লিখবেন তখন সেটাকে আপনাকে একটু অন্যভাবে লিখতে হবে। অন্যভাবে লিখতে হবে কেন? কারণ এই অন্যভাবে লিখেই আপনি আসলে এটাকে একটা প্র্যাকটিক্যাল লাইফের ইউজের জন্য নিয়ে যেতে পারবেন। আমরা স্টেপ বাই স্টেপ দেখবো এই জিনিসটা কীভাবে আমরা প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করতে পারি। তাহলে এখন এটাকে যদি আমরা ইকুয়েশন দিয়ে লিখি তাহলে দেখেন 200, আমরা বার্গারটাকে ধরে নিচ্ছি বি, 200 বি, বার্গারের সংখ্যাটাকে হচ্ছে বি, আর কোকটাকে ধরে নিচ্ছি সি। তাহলে কোক যেহেতু 80 টাকা তাহলে 80 সি, এবং আমরা ধরে নিচ্ছি পানিটাকে ডাব্লিউ, তাহলে 20 ডাব্লিউ। এখন কোক এখানে 5টা, সবগুলো 5টা করে আছে, তো এখানে বি এর মান 5, সি এর মান 5 এবং ডাব্লিউ এর মান 5, এবং সব মিলিয়ে কত আসতেছে আমার এখানে 1500। এই টোটাল বিষয়টাকে আমরা যদি একটা লাইনে লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারি 200b প্লাস 80c প্লাস 20w ইকুয়াল টু 1500। এই যে একটা রিয়েল লাইফ যে ঘটনা আমাদের একটা রেস্টুরেন্টে ইউজুয়ালি হয়, সেই ঘটনাটাকে আমরা একটা ম্যাথমেটিক্যাল টার্মের মধ্যে নিয়ে আসলাম। এই বিষয়টাই হচ্ছে, এই ম্যাথমেটিক্যাল টার্মটাই হচ্ছে আমরা সমীকরণ বা ইকুয়েশন নামে চিনি। এখন কথা হচ্ছে যে এই ইকুয়েশনটা কেন দরকার?
আমরা তো এই হিসাবগুলো মুখোমুখি করে ফেলতে পারতেছি। আমরা যখন কোনো রেস্টুরেন্টে যাচ্ছি তখন যখন আমরা বিল দিই তখন আমরা এই হিসাবগুলো মুখোমুখি করে ফেলি অনেকেই। এই বিষয়গুলো কেন আসলে দরকার সেই জিনিসটা নিয়ে এখন আলোচনা করব। আমাদের এই এই যে টোটাল বিষয়টা, এটা আপনি যদি একটা বড় স্কেলে করেন সেক্ষেত্রে আপনার ইকুয়েশন আপনাকে অনেক বেশি সাহায্য করবে। কীরকম বড় স্কেলে এটা হতে পারে? মনে করুন আপনি একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি চালান বা আপনি একটা খাবারের দায়িত্বে আছেন। আপনার কাজ হচ্ছে বিভিন্ন প্রোগ্রামে খাবার সাপ্লাই দেওয়া। এখন যখন বিভিন্ন আপনার ক্লায়েন্ট আপনার কাছে আসবে যে আমি এত লোককে খাওয়াতে চাই, আমার এই মেনু করতে চাই আপনাদের মধ্যে, তখন আপনি আসলে আপনার যদি একটা ইকুয়েশন থাকে আপনি খুব সহজেই সেই দামটা তাকে বলে দিতে পারবেন যে কত টাকা খরচ হবে। কিন্তু যদি আপনার একটা ইকুয়েশন না থাকে তখন আপনাকে বারবার বসে বসে অনেক হিসাব করে তাকে জানাতে হবে। তো আমরা দেখি, মনে করেন হচ্ছে এরকম হচ্ছে আপনার একটা প্রাইস, আপনার মেনু আছে, আপনি যেটার খাবার সার্ভ করবেন। এখন কেউ আপনাকে এসে বলল যে সে এই খাবারগুলো কীরকমভাবে নিবে। আপনি আগে থেকে যদি সেট করে রাখেন, মনে করি এখানে হচ্ছে আমরা কাচ্চি যেটা আছে, কাচ্চি বা যে কোনো একটা বিরিয়ানি, চিকেন বিরিয়ানি সম্ভবত, এটা আমরা ধরি 300 টাকা দাম। এখানে হচ্ছে যেই বোরহানি আছে, বোরহানি আমি ধরতেছি 50 টাকা। আর এখানে ফিরনি আছে, এটা এই ফিরনিটাকে ধরতেছি আমি, এটাও আমি 60 টাকা ধরতেছি। কোকটাকে আমি ধরতেছি 30 টাকা। আর এখানে ডায়েট কোক আছে, ডায়েট কোকটাকে আমি 35 টাকা ধরতেছি। আর যে পানিটা আছে এটাকে আমি ধরতেছি 20 টাকা। আর তার সাথে খাওয়ার শেষে আছে পান, এই পানের দাম আমি ধরতেছি 15 টাকা। এখন আপনাকে যখন কেউ এসে বলবে যে আমার এতজনের প্রোগ্রাম, তখন বিষয়টা খুব সহজ হয়, আপনি সবগুলো যোগ দিয়ে গুণ দিবেন। কেউ যদি বলে যে আমি এই পুরো প্যাকেজটাই নিব, আমার 10 জনের প্রোগ্রাম, সেক্ষেত্রে আপনি পুরো জিনিসটা যোগ দিবেন, তারপর 10 দিয়ে গুণ দিবেন, বের হয়ে যাচ্ছে সহজে। কিন্তু কখন আসলে আমাদের ইকুয়েশনটা দরকার? আপনি যদি এটার একটা ইকুয়েশন করেন, আমি ধরে নিচ্ছে এখানে হচ্ছে বিরিয়ানিটাকে আপনি এখানে মেইন ডিশ যেহেতু এটাকে এম ধরতেছি, বোরহানিটাকে বি ধরতেছি, এটা হচ্ছে জর্দাকে আমি জে ধরতেছি, কোক সি এবং ডায়েট কোক ডি, পানি ডাব্লিউ, আর পানকে আমি পি ধরতেছি। এটা দিয়ে আপনি যখন একটা ইকুয়েশন দাঁড় করাবেন, তখন কেউ যদি আপনাকে এসে বলে যে আমি 5,000 লোকের প্রোগ্রাম করতে যাচ্ছি এবং তার মধ্যে হয়তো ডায়াবেটিক কিছু মানুষ আছেন, তার মধ্যে আমি 1,000 লোক ডায়াবেটিসের রোগী আছেন, তাদেরকে আপনি ডায়েট কোক দিবেন, আর বাকিদেরকে আপনি নর্মাল কোক দিবেন, তারপর কিছু মানুষকে হয়তো আপনি ফিরনি দিবেন না, এরকমভাবে যদি কাস্টমাইজ করতে চায় তখন ওই হিসাবটা আপনি খুব সহজে করতে পারবেন এটা দিয়ে। আসেন আমরা এটার হিসাবটা দেখি। এখন এখানে আমরা এটা ইংলিশে আবার আমরা চলে যাই। ইকুয়েশনটা এরকম হবে, 300, না এটা এভাবে না, আমরা এই নাম্বারটা যেটা আছে, এমটা হচ্ছে কতজন খাবে আসলে কাচ্চি, এই বিটা হচ্ছে কতজন বোরহানি খাবে, যেটা হচ্ছে কতজন জর্দা খাবে, এভাবে গেছে। এবং এই যে 300 এটা হচ্ছে বেস যে প্রাইস সেটা। আমরা হচ্ছে এখানে 300 এম প্লাস 50 বি প্লাস 60 জে প্লাস 30 সি প্লাস 35 ডায়েট কোকের ডি প্লাস 20 ডাব্লিউ প্লাস 15 পি। এইখানে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে
আপনার যে খরচটা হবে সেটা এস্টিমেশন। তো আপনার যদি এরকম একটা ইকুয়েশন থাকে, সেই ক্ষেত্রে আপনাকে কে যদি এসে মনে করেন বলতেছে, ভাই আমার বিরিয়ানির আমি একটা প্রোগ্রাম করব, সেখানে আমি কতজন 250 জনের প্রোগ্রাম করতে চাই, 250 জনের প্রোগ্রাম করতে চাই, তার মধ্যে আমি 250 জনকেই বিরিয়ানি খাওয়াবো, 250 জনকে আমি বোরহানি দিব, কিন্তু আমি 250 জনকে ফিরনি দিব না, ফিরনির সংখ্যাটা আমার একটু বেশি থাকবে, এটা কেউ হয়তো আবার ডাবল নিতে পারে, সে কারণে আমি ফিরনি দিব 300 জনকে, ফিরনির 300টা ফিরনি লাগবে। এবং 250 জনের ভেতরে 200 জনের জন্য আপনি কোক রাখবেন এবং 50 জনের জন্য ডায়েট কোক রাখবেন। তাহলে আমরা হিসাবটা করি, এটার হচ্ছে 200 জন, এটার 50 জন হচ্ছে ডায়েট কোক। আর বললো পানি যেহেতু অনেকেই বেশি খেতে পারে, পানি আপনি রাখবেন হচ্ছে 400টা। এবং পান যেহেতু অনেকেই খায় না, আপনি পান 100 রাখলেই চলবে। আপনাকে যখন এইভাবে হিসাবটা করতে হবে, তখন আপনার কিন্তু একটু কমপ্লিকেটেড সিচুয়েশনের মধ্যে পড়ে যাবেন এবং এই হিসাবটা করতে সময় লাগবে আপনার যদি একটা ইকুয়েশন না থাকে। কিন্তু আপনার যদি একটা এরকম ইকুয়েশন থাকে, সেক্ষেত্রে আপনি দেখেন আমরা খুব সহজেই এটার হিসাবটা করে ফেলতে পারবো। আসেন আমরা এটার হিসাবটা করি। তাহলে 250 জনের মধ্যে যেহেতু লাগবে, তাহলে 300 আর এম এর ভ্যালু তাহলে 250 প্লাস বোরহানি সবাই খাবে, তাহলে হচ্ছে 250 ইন্টু 50 প্লাস এখানে হচ্ছে বলছে 300 জনের জন্য জর্দাটা, তাহলে জর্দার দাম যেহেতু ইকুয়েশনটা হচ্ছে এখানে 60J, তাহলে এটা 60 টু 300। তারপরের আপনার আমাকে বলছে হচ্ছে কোক খাবে হচ্ছে 200 জন, আর কোকের হচ্ছে আমরা ইকুয়েশনটা এখানে দেখতেছি যে 30, তাহলে ইন্টু 200। তারপরে ডায়েট কোক খাবে 50 জন, 35 ইন্টু 50। আমরা আবার যোগ করি 20, পানি যেহেতু আছে 400 জনের জন্য, তাহলে 20 ইন্টু 400 প্লাস পান আছে 100 জনের জন্য, 15 ইন্টু 100। এখন এটা আপনি যখন ক্যালকুলেটরে বসাবেন, আপনি এটার মানটা পেয়ে যাবেন যে আপনার কত টাকা খরচ হবে যিনি আসছে ক্লায়েন্ট তার। আমরা যদি এখানে ক্যালকুলেটরের হিসাবটা করি, তাহলে এখানে আমরা একটা অ্যামাউন্ট পাবো, অ্যামাউন্ট এখানে বসে তাকে বলে দিতে পারবো যে আপনার এত টাকা খরচ হবে। এটাই আসলে একটা ইকুয়েশনের কাজ, এবং একটা ইকুয়েশন এভাবেই আপনার ডেইলি লাইফকে সহজ করে দিবে। এছাড়াও ইকুয়েশনের অনেক রকম কাজ আছে, এটা আমি আপনাকে শুধুমাত্র একটা উদাহরণ হিসেবে দেখালাম। আমরা যতই আরও ম্যাথমেটিক্যাল বিভিন্ন টার্মে যাব, আমরা দেখব যে এই ইকুয়েশনগুলো আমাদেরকে অনেক বড় বড় ম্যাথ প্রবলেম সলভ করতে সাহায্য করবে।